وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله ওরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে সিলে নবী আরশে উহুদাই হইলে পূবাকাশে পরে সিলে নবী আরশে উহুদাই হইলে পূবাকাশে বারোই রবিউল আওয়ালে নজর হইলে মায়া মেনার কোলে লা ইলাহা ইল্লাল্লাহ রে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিকামালিহি হাসনা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকে বাকুন্ডা সুফি দরবার শরীফে আয়োজিত বাৎসরিক ওরস মোবারকে অত্র দরবারের শাহেনশাহ, অত্র দরবারের প্রাণ ভ্রমর, আমার বহিরুল্লাহের বন্ধু, আমার অতি কাছের আত্মার অনেক কাছে আমার বন্ধু হযরত খাজা শাহ সুফি মোহাম্মদ কি নাম মজিদার সিস্তি নিজামী সাহেব মিল্লা সহ আজকে এই দরবারে উপস্থিত সমস্ত নাম না জানা মাশায়েখবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, অত্র দরবারের মুরিদানবর্গ এবং দূর দূরান্ত থেকে আগত তরিকতের আশিকান জাকিরান মুরিদান সহ অন্তরের মা ও বোনেরা, সকলকে জানাই আজকের এই দরবারের পক্ষ থেকে, সুফি দরবারের পক্ষ থেকে, সুফি নিজামিয়া তরিকতের পক্ষ থেকে মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি খুব একটা ওয়াজ করতে পারি না, ওয়াজও না, কিন্তু আমার এখানে উপস্থিত অনেক বক্তা আছে, আমাকে আমার উপরে আমার বন্ধু এই দরবারে প্রাণ ভ্রমরা কিছু বলার জন্য আমাকে নিবেদন করেছেন, বিধায় আমি মাইকে বসেছি। আমাকে হয়তো সকলেই কম বেশি চিনেন। যাই হোক, আমরা তরিক জগতের এই ঘরের লোক,
সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া শানে, অর্থাৎ এই চার তরিকতে আবদ্ধ, অর্থাৎ আহলে বায়াত পাক পান্দাস্তনের ঘরের লোক নাকি। এখন এই আহলে বায়াত ছেড়ে যদি আমরা কেউ কিছু আলোচনা করতে বলেছে, আহলে বায়াত ছেড়ে যদি আমরা কেউ ইবাদত বন্ধ হয়ে গিয়ে আমাদের ইবাদত বন্ধ কি কবুল হবে? হতে পারে নাকি? না। আমি সর্বপ্রথমে বলতে চাই, আমরা কেন বায়াত গ্রহণ করেছি, আলোচনা রাখা উচিত এখানেই শুধু। কেন বায়াত গ্রহণ করেছি? আমরা প্রতিটা মানুষই, কারণ কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন এবং আদম হাওয়া ব্যতিরেকে সমস্ত মানুষেরই তরিকতের মধ্যে ঢুকে দেখলাম সমস্ত মানুষের বয়স এক। সমস্ত মানুষের বয়স এক। তাহলে পরে পর্যায়ক্রমে আসতেছি আর যাইতেছি নাকি, এবং কেমন আগ পর্যন্ত আসবে এবং যাবে সে আলোকে কথা আমরা এই আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু অঙ্গীকারে আবদ্ধ করেছিলেন, যাকে আমরা বলি একরারনামা নাকি। কথা বললেন, আমি আগে বলেছিলাম বয়ান করতে পারি না, আলোচনা কিছু রাখতে পারি। তো সেই জন্যে এই একরারনামার মধ্যে আমরা কেন, আল্লাহ আমাদের একরারনামা কেন পাঠায়, আমাদের হাত দ্বারাই, রোহানি হাত দ্বারাই স্বাক্ষর করা হয়েছিল সেদিন। তার ভিতরে একটা একরারনামা ছিল, হে আল্লাহ, হে আমার মালিক, আমি তোমাকে যেমন করে দেখে গেলাম, চিনে গেলাম, দুনিয়াতে কেউ তোমাকে ভুলবো না এবং তোমাকে চিনে তোমার ইবাদত বন্দেগী করব। এটাই মূল কথা ছিল। কিন্তু এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে আমার বান্দা যখন দুনিয়াতে প্রেরণ হচ্ছে, তার সাথে এই কথাগুলো সঠিকভাবে যাতে পালন করে, এই জন্য আল্লাহর সাথে একটা নেগেটিভ সাইড লাগাই দিলে, যাকে আমরা বলি কি শয়তান নাকি, লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে, যেমন মনে করেন ছোটকালে আমরা যারা ফরিদপুর বাসী, আমরা যখন ছোট ছিলাম অনেক মেলা দেখেছি, এক্সিবিশন। বাবা বাড়িতে 2টি পয়সা এনেছি, 5টি পয়সা এনেছি কি করার জন্য? সার্কাস দেখার জন্য। বাবা মেলার ভিতরে যখন ঢুকে গেলাম, ওই মেলার লাইটিং ফাইটিং দেখে বাবা ওইটা দেখতে দেখতে সময় চলে গেল, কিন্তু সার্কাস দেখা নসিবে আর হয় না। কি সত্য না? সার্কাস দেখা হয় নাই। ওই পয়সা নিয়ে বাড়িতে ফেরত চলে আসলাম। বাবা বলল, বাবা গো এত সকালে ফিরলে কারণ কি? বলে বাজান এমন সুন্দর লাইটিং করা হয়েছে, যে কারণে পয়সা নিয়েছি, ওই পয়সাটা খরচ করার মতো আমার আর মনে ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণে আমাকে দুনিয়া প্রেরণ করেছিলেন, এই কারণটাই, এই দুনিয়াটা একটা এক্সিবিশন, মেলা। এইটা আমার দুনিয়া, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সবকিছু লোভের মতলব পড়ে আমি বাবা আল্লাহর সেই কথাটা যে অঙ্গীকার করেছিলাম, ওই অঙ্গীকারখানা ভুলে গিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নাম রয়েছে তার ভিতরে একটা বিশেষ নাম রয়েছে, সেটা কি? রহমানির রহিম নাকি, দয়ালু। দয়ালু, দয়া কিন্তু অন্ত নাই। যার কারণে আল্লাহ জানতেন আমার বান্দা বিস্মরণ হতে পারে, পথভ্রান্ত হতে পারে, যাতে পথভ্রান্ত না হয় তেমনি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার মনোনীত বান্দা, যাকে বলা হয় ফিলাতা খলিফা, ওই খলিফা জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য আমার আল্লাহ তাকে প্রেরণ করে দিলে। জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করে দিলেন, যাতে
তাদের কাছে গেলে আমার সেই কথা মনে করাইয়া দেয় যে কথায় অঙ্গীকারে আবদ্ধ ছিলাম। বন্ধুগণ, আমরা প্রতিটা মানুষই জানি আমাদের শরীরের মধ্যে, এই ওজুদের মধ্যে দুইটি জিনিস কাজ করে, দুইটি জিনিস কাজ করে। সেইটা হলো এক নফস, এক রূহ, নাকি? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুইটি জিনিস সৃষ্টি করেছি, বিশেষ করে দুইটি জিনিস সৃষ্টি করেছে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। যে আমার ইনসানকে সৃষ্টি করেছে আমার গোলামি পেতে, অন্য কারণের জন্য নহে। বন্ধুগণ, গোলামি আর তাবেদারি করা এক জিনিস নহে। গোলামি আর তাবেদারি করা এক জিনিস না। আমি পত্র পত্রিকার মধ্যে এমন একটা লোকের সঙ্গে আমার বাবা ওই লেখার ভিতরে পরিচয় হয়েছে। আমার নাম সে জানে, তার নাম আমি জানি। আমার কাছে একটা চিঠি লিখে দিল, বাবা গো, তুমি এই কাজগুলো যদি আমাকে সমর্পণ করে দিতে তাহলে আমি উপকৃত হতাম। ওই চিঠি লিখে দিলে কাজ করার নাম হলো তাবেদারি করা। আর গোলামি করার শব্দ অর্থ হলো মালিক সামনে উপস্থিত থাকবে, মালিককে দেখে দেখে, মালিকের সোয়াব খেলা দেখে দেখে, তার কথা শুনে শুনে ওই কাজ করার নাম হলো গোলামি করা। সূরা নিসা 2 মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কি আছে না? আল্লাহ বলেন, গোলামি করা আমার, গোলামি করা রাসূল, গোলামি করা একজন উলিল আমরির। বন্ধুগণ, সেজন্য আমি বলতে চাই গোলামি করার কথা মালিককে দেখে দেখে আমার আল্লাহ জানাই দিলেন। আমি চোখে নিশান, আমাকে দেখা যায় না, আমাকে শরীয়ত ভিত্তিকে এই চক্ষু দ্বারা দেখতে পারবি না, আমি চোখে নিশান। অতএব যে আল্লাহকে দেখা যায় না তার গোলামি আমি কেমন করে করতে পারি? কি সম্ভব? বাবা গো, এই জন্য নফস মুতমাইন্না খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছে, গো নফস মুতমাইন্না, তুমি এমন ভাবে গোলামি করো, এমন ভাবে দাসত্ব করো, এমন ভাবে তুমি আমার অনুকরণ করো যে দাসত্ব ভাবে গোলামি করতে করতে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলেন। বন্ধুগণ, সে জান্নাতি বা কেমন জিনিস? নফস মুতমাইন্না কি জিনিস? এই মানুষ অভ্যন্তরের এই ওজুদিয়াতের মধ্যে 5টা নফস বিরাজিত রয়েছে আর 5টা রূহ বিরাজিত রয়েছে। নফস বলে হামালা মুতমাইন্না রহমানি, রূহ জামাদি নাবাদি হায়নে ইনসানি করছে। আমার বোধহয় কথাটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই দরবারে কথা বলছি তিনি অনেক জ্ঞানী। যাই হোক বন্ধুগণ, বাবাজিরা আমার, এই নফসের মধ্যে প্রতিটা নফসের 6টি করে ফেল রয়েছে। ওহি হেকমত তৌফিক হিদায়াত হক জায়দানেন দা ইলহাম দুনিয়ার তো দোয়া দিলেন ইস্তেহার ফুলবাসী কেলা দেবের জীবত ভগত রিয়াল লাইন সাবি নেতাবে সরত হেদায়েত না কেরামত নবুয়ত হাতে পাতে ওয়াজ হস্তিল গনিবের ফরওয়া। এই খেলাগুলিটা বুঝে, এই জিনিসগুলি যারা চিনে ফেলেছে তার গোলামি করা সহজ হয়ে যায়। এই জন্য আপনার আমার ভিতরে এমন একটা নফস রয়েছে, নফস আম্মারা। নফস আম্মারা একটু রাশির কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, আপন মুশরিককে ভুলে গিয়ে আমি বাবা একজন মানুষ রূপে পবিত্র মানুষ হতো মাত্র, কিন্তু আমার ভিতর মনুষ্যত্ব জ্ঞান নাই। যার কারণে একজন অলির কাছে এসেছি, এটা চিন্তা করার জন্য আমি প্রকৃত গোলাম হতে চাই। সত্য করে একটি কথা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বিড়ালের পিতা গিয়ে কার নাম বলছিল? আবু হুরায়রা না? আল্লাহ রাসূল একদিন হযরত আবু হুরায়রার বাড়িতে গেলেন।
এখন আবু হুরায়রা দেখে চিন্তা করলেন, আমি রাসূলকে সাহস পাইনি কোনোদিন দাওয়াত করার জন্য, কিন্তু আজকে উনি যে আগন্তুক ভাবে আসছে, আমি এই খুশিটা রাখবো কোথায়? আমি এই খুশিটা কোথায় রাখতে পারি? আবু হুরায়রা একবার পূর্বে যায়, একবার পশ্চিম যায়, একবার উত্তরে যায়, একবার দূরে যায়। আবু হুরায়রা চিন্তা করে, আমার হযরত মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছি, কোথায় তাকে আমি বসতে দেই? আমি তাকে প্রেমের মালাখানা কোথায় বসিয়ে তার গলায় দিব গো? আবু হুরায়রা পাগলের ন্যায় ছুটাছুটি করছে। এমন একটা সময় আবু হুরায়রা একটা পাথরে পর দয়াল নবীকে বসিয়েছেন। দয়াল নবী বসার পরে আবু হুরায়রা আল্লাহ রাসূলকে কিছু খানার জন্য আয়োজন করতে গিয়েছেন। আল্লাহ রাসূল যে পাথরখানা বসেছেন, ওই পাথরের মধ্যে দেখে কিছু দাগ পড়ে গিয়েছে, সেজদার জায়গায় একটি গর্ত হয়েছে। হাত রাখে, নামাজের ভঙ্গিতে বসতে পারে, হাত রাখে, হাতের জায়গায় কিছু গর্ত হয়েছে, পাও যেখানে রেখেছে ওখানে কিছু গর্ত হয়েছে। আল্লাহ রাসূল খুশিতে বাকবাক, হায় হায়, আমার আবু হুরায়রা এত ইবাদতকারী, আমি আল্লাহ রাসূল কেন জানলাম না? এই খুশিতে বাকবাক হয়ে যাচ্ছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত খুশি? বলে, আমার আবু হুরায়রা যে এত ইবাদত বন্দেগী করেছে, আমি রাসূল জানতে পারি নাই, কিন্তু আমি খুব খুশি গো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাঝে জানাই দিল, জিবরাইল, আমার দোস্তকে গিয়ে বলো, আবু হুরায়রার কোন গোলামি আমি এই পর্যন্ত কবুল করি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা যখন আল্লাহ রাসূল শুনলেন, তার চোখ দিয়ে পানি বর্ষণ হতেছিল। এই পানি বর্ষণ হওয়ার প্রাককালে আবু হুরায়রা হাজির হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলে, আবু হুরায়রা, আমাকে যেখানে বসিয়েছ, এই পাথরখানা তোমার ইবাদত নামাজ আদায় করতে করতে এমন ভাবে গর্ত হয়েছে, আমি জানি অনেক ইয়াকিনদার, অনেক আল্লাহর কাছে তুমি দামি হয়েছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর কথা মুখ দিয়ে আমি কোনোদিন শুনি নাই, কিন্তু আমার রাসূলের কথা শুনেছি, আমার রাসূলকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আপনার পবিত্র জবান দিয়ে বলে দেন, আপনার আবু হুরায়রার ইবাদত বন্দেগীতে আপনি কি খুশি হয়েছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা রে, আমি আল্লাহর রাস্তায় বলি, তোমার ইবাদত বন্দেগীতে আমি খুশি হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বলে, ইয়া আল্লাহ রাসূল, এই মুহূর্তে আবু হুরায়রা যত ইবাদত বন্দেগী করেছেন, সমস্ত ইবাদত বন্দেগীগুলো 70 ভাবে ভাগ করে কোটি কোটি গুণে বাড়ায় তার ইবাদত বন্দেগীগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আমি বলতে চাই এটাই, আজকে রাসূলকে আমরা দেখি নাই, আল্লাহকে দেখি নাই এই জন্ম চোখে, এর মধ্যে আরেকটা চোখ রয়েছে যেটাকে বলা হয় জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুটা শুধু আপন মসজিদ বেদিনীকে এই জ্ঞান চক্ষুখানা খোলার মতো কারো নাই, আছে নাকি? তার কাছে একটা ইরফানি ছুরি রয়েছে, ওই ইরফানি ছুরিখানা দিয়ে আমার সিনাকে যখন উন্মোচন করে দিবে, ওর ভিতরে বাবা আইনুলে কিনের একটা চক্ষু বসাই দিবে, যা দ্বারা আল্লাহ রাসূলকে দেখা সম্ভব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মোহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দিবে যখন কবরে থাইকো গো মুর্শিদ আমারি কবরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে দিবে যখন আমারে পরে অন্ধকার কবরে দিবে যখন আমারে থাইকো গো মুর্শিদ আমারি কবরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নূরের আলোতে আমার কবর যাবে আলো হয়ে তোমার নূর আমার কবর যাবে আলো হয়ে ভুলো না রাসূল থাইকো আমার কবরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাইয়্যিদিনা মাওলা ওয়ালা ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কথা সারাংশ হচ্ছে আমরা তরিক জগতের পাবন্দী হয়েছি। তরিক শব্দের অর্থ পথ। কোন পথে এসেছি? কোন পথে এসেছি? আহলে বায়াত বা কন্দস্তনের পথে। শরিয়ার ভিত্তি থেকে আমি বলতে চাই যে আহলে বায়াত অর্থাৎ খাজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যে চারজনকে পবিত্র করলেন, মাওলা আলী কারামাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, এরা কি আহলে বায়াত। আর যদি পাকপন্দস্তনের কথাটা বলে থাকি সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে এই পাঁচজনকে পাকপন্দস্তন বলা হয়। এখন কথা হলো এই যে চারজন, এই চারজন উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? বেহেশত নির্ধারণ করেছেন নাকি? অর্থাৎ বেহেশতের দরজা দাঁড়ানোর স্বীকৃতি দিয়েছেন। সর্দার ইনাদের যদি আমরা অবজ্ঞা করি, ইনাদের যদি আমরা অসন্তুষ্ট রাখি, ইনাদের পথে যদি আমরা না যাই, তাহলে কি আমরা কি বেহেশতে যেতে পারবো কিনা? এর যার যার কাছে প্রশ্ন রয়ে গেল। এই জন্য তাদেরকে চেনার জন্যই চিনতে হলে আগে আমাকে চিনতে হবে। আমি আগেই বলেছি নফসের ফেলগুলো 530টা ফেলের কথা বলেছিলাম। শেষে বলেছিলাম ওহি হেকমত তৌফিক কেনায় হক যায় জানেলা তালিম থেকে আমি কথা বলছি। যেহেতু আমরা তাফওয়াত ভিত্তিক আলোচনা করাটাই আমাদের জন্য শ্রেষ্ঠ। এই ছবিবাদের মধ্যে আমাদের ফরিদপুরে আমার ভাই, আমার বন্ধু, এই ছবি আজকের দরবারের শাহেনশাহ, উনি অনেক জ্ঞানী, উনি বই লিখেছেন, কলম সম্রাট। আমি মনে করি তার কাছে যারা হাত দিয়ে বায়াত হয়েছেন, ওর ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত ছিল। মুর্শিদের হাতটা হলো রাসূলের হাত, আর রাসূলের হাতটা কার? আল্লাহর হাত। মুর্শিদের দরবারে আসতে কার বাড়িতে আসা হলো? আমি ডাইরেক্ট বলতে চাই আল্লাহর বাড়িতে আসা হয়ে গেল। কি ঠিক না? এমন একটা জায়গায় বায়াত হয়েছেন, ছোটখাটো বয়হুড লাইফ থেকে তার সাথে আমার চলাফেরা, একসঙ্গে স্কুলে পড়েছি, একসঙ্গে ম্যাট্রিক পাস করেছি, শুধু কলেজ থেকে ডিভাইডেশন ছিল, একই তরিকতে তালকিন হয়েছে,
আমার হযরত খাজা শাহ সুফি আব্দুর রশিদ আল সিস্তি নিজামী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা জান। যাই হোক, আমি তারই আশীর্বাদকৃত সন্তান। আমি যে আলোচনা করেছি, আমি অনুরোধ করে যাব, যদি আল্লাহ রাসূলকে পাইতে চান, আহলে বায়াতকে পেতে চান, তাহলে সুফিবাদের মধ্যে সিস্তিয়া খাজা গরিবের নওয়াজ বলেছে, খাজা সাহেব বলেছেন, যারা সিস্তিয়া তরিকতে বায়াত হয়ে গেল, সেজন্য তার ডাইন পাওখানে বেহেশতের মধ্যে প্রবেশ হয়ে গেল। সুবহানাল্লাহ। আপন মুর্শিদকে অনুসরণ করবে, ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। এই জন্য যারা এসেছেন, বায়াত হয়েছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, তারা একটু মরার মতো মরার চেষ্টা করবেন। আমাদের মাঝে এখন এইমাত্র আমাদের বন্ধু শাহিন শাহ, হযরত খাজা শাহ সুফি কুরবান আলী চিশতি আল নিজামী কোরবানিয়া দরবার শরীফ তুলাগ্রাম, তিনি উপস্থিত হয়েছেন। আমাকে কিছু আলোচনা করতে বলেছিলেন সংক্ষিপ্তভাবে। তো এই জন্য আমি অনুরোধ করব যে আমাদের ভিতরে নিজেকে আগে নিজে চেনার চেষ্টা করবেন। নফস রয়েছে, উফ রয়েছে, মোকাম রয়েছে, মঞ্জিল রয়েছে, এগুলোকে চিনতে পারলে পারে নিজেকে চেনা যাবে। আমরা দেখেন পানি দ্বারা উজু করি, স্পষ্ট করি, হাত পাও ধুই, এই কিন্তু আমাকে কি আমি ধুইতে পারতেছি কিনা? আমি যেদিন চলে যাব, সেদিন শুধুমাত্র আমার খাঁচাটা পড়ে থাকবে, আমি চলে যাব। খাজা গরিবের নওয়াজ চলে গেছেন। খাজা গরিবের নওয়াজে এই এখান থেকে উঠা ছিল, হাজা হাবিবুল্লাহ মাথাফি হুবুল্লাহ, স্বর্ণের অক্ষরে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাথাফি হুবুল্লাহ। অর্থ হলো আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে দেহখানা ত্যাগ করলেন, কিন্তু প্রাণ ত্যাগ করলেন না। কিন্তু আমি বস্তু ভিন্ন, ওই আমাকে যতক্ষণ না চিনতে পারবো, আমি যে ইকরারনামা দিয়ে এসেছিলাম, এই ইকরারনামা আমার কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহর হুকুমের প্রতি আমি কেন কি হব? গুনাহগার হয়ে যাবো হুকুম না মানতে পারবো। এই জন্য আমি মনে করব, এই দরবারে যারা রয়েছেন এবং যারা আগে বায়াত হন নাই, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। বিশেষ করে 4 তরিকাতে আমরা বায়াত হয়েছি এবং বায়াত দিয়েও থাকি, তবে চিশতিয়া তরিকতটা আমাদের জন্য প্রাধান্য, নিজামিয়া তরিকটা, চেষ্টা গ্রহটা নিজামিয়া। তো সেই জন্য আমি অনুরোধ করবো, একটু ধরার মতো ধরবেন, তাহলে একটু চিনতে পারবেন আমি কি বস্তু। আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের সারাদের থেকে আল্লাহ অনেক কাছে, সেই জায়গাটা কোথায় সেটা দেখাই দেবে। কিন্তু আমরা শুধু কোরআনের আয়াত পড়ে যাচ্ছি, কোরআনকে মানতেছি না। আমরা কোরআন পড়ি না, আমরা কোরআনকে মারার চেষ্টা করি। আর যারা কোরআন পড়ে যারা কি বলবো পয়সা কামাই করে, তাদের জন্য ওটা সে চিনেই বুঝবে। আমরা কোরআনকে মানি, কোরআন আমার জন্য, ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা মানুষের পূর্ণ জীবন ব্যবস্থা, আর সেটা কোরআনের ভিতর দিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চেনার জন্য, আমাদেরকে বোঝার জন্য বিশেষ তৌফিক দান করুন। কেন আমার পাশে আরো 2 জন আলোচনা রাখবেন, পরে আমাদের প্রধান বক্তা আসতেছে, হয়তো তিনি আলোচনা রাখবেন। কিন্তু আমি আর কিছু কথা বাড়াইতে চাই না। আমার আগামীকাল একটা প্রোগ্রাম রয়েছে, ঘোর শামপুর দরবার শরীফ, আমার দাদা হুজুর কেবলা যান হযরত খাজা শাহ সুফি আব্দুর রহমান আর চিশতি নিজামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার ওখানকার পুরো তাবারুকের দায়িত্বটা এই গোলামের উপরে। এই জন্য সেখানেও চলে যাব আমি কিছুক্ষণ পরে। আমার জন্য একটু দোয়া করবেন। আমি 2-4 জন ছেলেপেলে নিয়ে আসছি, এরাও যেন পথের দিশারিটা সঠিকভাবে পায়, এবং আমাদের বন্ধুত্ব, আমরা 4 জন শায়েখ এই ফরিদপুরে এক এবং অনন্যভাবে থাকার চেষ্টা করি, আসি এখন। তার ভিতরে আমার পাশে বসে রয়েছেন উনি একজন, আমার ভাই একজন, সুফি সাজ্জাদ হোসেন রনি সাহেব একজন, তারপরে এই আমার বাবাজি ইস্কেন্দার, মাওলানা ইস্কেন্দার সাহেব আমাদের সন্তান। আমরা তরিককে প্রজ্বলিত করার জন্য, তরিককে আগাই নেওয়ার জন্য
আমাদের পিছনে কিন্তু যেমন আমার রক্তের ভিতরে শয়তান লেগে রয়েছে, আমাদের অজুদের সাথেও কিন্তু শয়তান লেগে রয়েছে আমাদেরকে বিভ্রান্ত পথে নিয়ে চলে যাওয়ার জন্য। এই জন্য আমরা সতর্ক থাকার চেষ্টা করব, সতর্ক থাকার চেষ্টা করব, আমরা যেন বিভ্রান্ত না হই। আপনার মুর্শিদের হুকুমের ব্যতিরিকে আমার মনে তার একটু জোরে কথা বলা তার জন্য অপরাধ হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো আপনার মুর্শিদকে পুরোপুরি ভাবে অনুকরণ করুন। কিছু করলেন কিছু করলেন না, তাতে কিন্তু আপনি সঠিক ইমানদার হতে পারবেন না, সঠিক চিনতে পারবেন না, জানতে পারবেন না। আমি রূহ এবং নফসের ফেরফারগুলি বর্ণনা করেছি আপনাদের মাঝে। এটা আপনার মুর্শিদের কদম মোবারক ধরে চাইলে হুকুম করলে আমি চাই হুজুর এটা জানাই দেন, এটা হয়তো হুকুম হয়ে যাবে, তা না। আপনার কর্মের ভিতর দিয়ে যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, আসলে তো আল্লাহর আমরা চিনি নেই, রাসূলকে দেখিনি, আমার মুর্শিদকে দেখেছি। সে মুর্শিদের ভিতর দিয়েই রাসূল প্রবাহিত করবে হচ্ছে, আল্লাহ প্রবাহিত হচ্ছে। এই জন্য একের ভিতরে তিন, একের ভিতরে তিন। এই জন্য আল্লাহ বলছে একজন ওলিল আমিরের গোলামি করো, কি তাই না? কারণ ওলিল আমিরের গোলামি করলে গোলামিটা রাসূল পর্যন্ত পৌঁছে যায়। আমার ওলি নবী, আমার মুর্শিদ যদি আমার পক্ষে থাকে, আমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কি ভয় থাকার কথা? ভয় নাই। কারণ দেখেন আমরা চিন্তা করছি গাড়ি আমার, বাড়ি আমার, নারী আমার, বউ আমার, ছেলে আমার, পরিবার পুত্র পরিজন আমার, একদিন যেদিন বিদায় হয়ে চলে যাব, ওই সাদা কাপড় পরিয়ে চার বিহার আর পালকিতে করে ওই গর্তের ভিতরে রেখে আসবে, সেই দিন এরা কিন্তু আপনার কেউ সঙ্গের সাথী হবে না। না হবে নাকি? টাকা হবে, টাকা যাবে কাছে। তবে দুনিয়াতে যে সম্পদ আমাকে আপনি যে দিয়েছে, হ্যাঁ, যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা আমি প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহ আমাদের মানার তৌফিক দিক, আমার মুর্শিদকে, মুর্শিদের গোলামি করার তৌফিক করে দিক। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। আমার জন্য দোয়া করবেন। শুকর, আলহামদুলিল্লাহ।